বর্তমান সময় অফিসিয়াল মার্কেটে দুইটা তুমুল জনপ্রিয় স্মার্টফোন হলো ইনফিনিক্স নোট 50 আর একটা হলো টেকনো ক্যামন 40 প্রো। এই দুইটা ফোনের দাম কিন্তু 28,000 টাকা। সো 28,000 টাকা বাজেটে এখন যখন আপনারা আসলে একটা অফিসিয়াল ফোন কিনতে যাচ্ছেন তখন ডেফিনেটলি দুইটা তো কিনবেন না, যে কোনো একটা কিনতে হবে। সো একটা কিনতে গেলে হয়তো এই দুইটা ডিজাইনে আপনারা আটকে আছেন যে কোনটা কিনবেন, কোনটা আপনার জন্য বেটার ফিট হবে। ইন্টারনেটে হয়তো বা ডিটেইল তেমন ভিডিও পাচ্ছেন না। সো চলেন এই দুইটা ফোন পাশাপাশি একদম হেড টু হেড কম্পারিজন করে দেখাই আপনাদেরকে। একদম ইজি পিজি আপনাদের বুঝে ফেলতে পারবেন যে কোনটা আপনার জন্য কেনা বেস্ট ডিসিশন হবে। সো এই দুইটা ফোন এখন কিনলে আপনারা দুইটার সাথে এরকম বড় দুইটা বক্স দেখতে পাবেন। সো এই বক্সের মধ্যে একটা ফোনের সাথে যা যা দরকার লাইক চার্জার, অ্যাডাপ্টার, কেসিং সবই আছে। তবে ইনফিনিক্স এর সাথে আপনারা এক্সট্রা করে এরকম একটা পাওয়ার ব্যাংক পাচ্ছেন, যেটা মূলত 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ওয়্যারলেস চার্জ করতে পারে, এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস চার্জও আছে। তো সেই দিক থেকে লাইক বক্স কন্টেন্টে কিন্তু ইনফিনিক্স এখানে আগে আছে। তবে যদি ডিজাইন ইটসেলফ আমরা দেখি, আপনারা দুইটা ফোনই কম বেশি সবাই শর্টস ভিডিও বা বিগার ভিডিও দেখছেন। তো এই টেকনো ক্যামন 40 প্রো নিয়ে কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে পানির নিচে এটাকে আনবক্স করা হয়েছে, হাই প্রেসারের ওয়াটার মারা হয়েছে। অর্থাৎ এই ফোনটাতে কিন্তু IP68 এবং IP69 এর রেটিং রয়েছে, যে কারণে এই ফোনটাতে যদি আপনারা আসলে পানিতে ভিজান যে কোনো জায়গায় এটা আসলে খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সেই দিক থেকে ইনফিনিক্স নোট 50 তে কিন্তু শুধুমাত্র IP64 এর রেটিং রয়েছে। সো IP রেটিং এর দিক থেকে ডেফিনেটলি টেকনোটা আগে আছে। সো যারা আসলে বৃষ্টিতে ভেজার পসিবিলিটি আছে বা রাফ এন্ড টাফ কন্ডিশনে ব্যবহার করতে যান তাদের জন্য কিন্তু এই টেকনোটা বেটার হবে। তবে এই দুইটা ফোনের বিল্ড ম্যাটেরিয়ালে কিন্তু হিউজ ডিফারেন্ট রয়েছে, কারণ ইনফিনিক্স একদম টোটালি প্রিমিয়াম বিল্ড ম্যাটেরিয়াল এখানে তারা ব্যবহার করছে। বিশেষ করে এই বাজেট সেগমেন্টে অফিসিয়াল ফোনের যে ফ্রেমটা আসলে অ্যালুমিনিয়াম দেওয়া সম্ভব বা মেটাল দেওয়া সম্ভব সেটা কিন্তু ইনফিনিক্স দেখিয়ে দিল। অর্থাৎ তাদের যে ফ্রেমটা আছে এটা মেটালের বডি এবং পিছনেরটাও কিন্তু গ্লাস। সো হাতে ধরলে প্রিমিয়াম একটা ফোন এবং ফ্ল্যাট একটা ডিজাইনের ফোন এখানে পাচ্ছেন। সেই দিক থেকে যে টেকনো ক্যামন 40 প্রো এটা কিন্তু টোটালি প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাগ। সো এইটা ভাই এই ইনফিনিক্স এর মতো অতটা ডিউরেবল না। সো লং টাইম ব্যবহার করতে গেলে ডেফিনেটলি বিল কোয়ালিটির দিক থেকে কিন্তু ইনফিনিক্সটা আগায় থাকছে। তবে ডিজাইন দেখেন দুইটাই কিন্তু দুইটা জায়গা থেকে ভালো। আমার পার্সোনালি দুইটা ডিজাইনই পছন্দ। তবে যদি একদম পার্সোনালি কথা বলি তাহলে আমার কাছে বেশি টেকনোর ডিজাইনটা ভালো লাগছে। তবে ভাই হাতে ধরলে ইউ উইল ফিল ইট লাইক কখনো ভাই ইনফিনিক্স রেখে আপনার এই টেকনো নিতে মনে চাইবে না, বিকজ হ্যান্ডফিলের একটা ব্যাপার আছে। ডেফিনেটলি এখানে এই নোট 50টা কিন্তু আগায় থাকছে। এবং এই যে পিছনে ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 3টা করে ক্যামেরা সেন্সর দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি কয়টা আছে সেটা ক্যামেরা সেগমেন্টে জানাচ্ছি। বাট এই দুইটা ফোনে কিন্তু পিছনে নোটিফিকেশন লাইট আছে। আর তাছাড়া যদি সাইড বাই সাইড ফোন দুইটা দেখায়, ডান পাশে দুইটাই কিন্তু উপরে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন। সো ভলিউম বাটন, পাওয়ার বাটন দুইটা ক্লিক করে যে প্রিমিয়াম ব্যাপারটা সেটা ইনফিনিক্সে আছে, এবং এটা ধরলে ভাই সত্যিই একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের এক্সপিরিয়েন্স পাওয়া যায়। সেই দিক থেকে টেকনোর বাটনগুলো ভাই খুব চিপ মেড মনে হয় এবং একদম পাতলা স্লিম, অতটা আসলে কমফোর্টেবল না। একদম বটমে যদি দেখায় দুইটাতেই কিন্তু আপনারা এখানে টাইপ সি পোর্ট পাচ্ছেন, এবং এই দুইটাতেই 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করতে পারে, এবং দুইটাতেই কিন্তু আপনারা স্টিরিও স্পিকার পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি পাশাপাশি ব্যবহার করলে দুইটাতেই আপনার কাছে মনে হবে কার্বন কপি। দুইটারই সাউন্ড কোয়ালিটি ভালো আছে, এবং দুইটা ফোনের কিন্তু পাশাপাশি একই সাইডে আপনারা সিম স্লট দেখতে পাচ্ছেন। এখানে দুইটাতেই ডুয়াল সিম সাপোর্ট করে, কোনোটাই কিন্তু মাইক্রো এসডি কার্ড সাপোর্ট পাচ্ছেন না। একদম টপে দেখলে দুইটাতেই এয়ার ব্লাস্টার সেন্সর আছে, সেকেন্ডারি স্পিকার কাট আউট রয়েছে, এবং এখানে কিন্তু আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকও পাচ্ছেন। সো কথা বলতে গেলেও কিন্তু দুইটার এক্সপিরিয়েন্স আপনারা ভালো পাচ্ছেন। এবং বাম পাশে দেখলে ইনফিনিক্সে কোনো বাটন নাই, একদম ক্লিন আছে, কিন্তু টেকনোতে এখানে একটা ডেডিকেটেড বাটন পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা এটার অ্যাসিস্ট্যান্ট চালু করতে পারবেন বা কাস্টমাইজ করে একটা বাটন হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা একটা ডিফারেন্ট কালারও দিয়েছে। ডিসপ্লেতে যদি মুভ অন করি, এখানে একটা ডিফারেন্স আছে, এবং এই জায়গায় আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আপনি আসলে লুকিং এর দিক থেকে আসলে বেটার চান নাকি আপনি ফ্ল্যাট ডিসপ্লে চান। লুকিং এর দিক থেকে আসলে বেটার কেন বললাম, এই যে কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন টেকনো ক্যামন 40 প্রোতে, এইটা অনেকের কাছে বেটার লাগে। আমি দেখছি অনেক মানুষ কার্ভ ডিসপ্লে পছন্দ করে, তবে এই জিনিসটা আসলে প্র্যাকটিক্যাল না। লাইক পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা পসিবিলিটি আছে, আবার এটাতে মিস টাচ আছে খানিকটা, যেটা আমার ফুল রিভিউতে আমি বলছি। তো সেই দিক থেকে এই যে ইনফিনিক্স নোট 50 এখানে কিন্তু টোটালি ফ্ল্যাট একটা ডিসপ্লে পাচ্ছেন, আর এই দুইটাতে কিন্তু 6.78 ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন। দুইটাই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে। তবে টেকনোতে 120 হার্টজ এর রিফ্রেশ রেট আছে, আর ইনফিনিক্সে 144 হার্টজ। বাট ডেইলি লাইফে ব্যবহার করতে গেলে এই যে 144 হার্টজ আছে সেটাও কিন্তু লাইক মোস্ট অফ দ্য টাইম 120 হার্টজই পুশ করতেছে। সো ডিফারেন্স আসলে খুব বেশি পাবেন না। তবে ভিউইং এক্সপেরিয়েন্সের দিক থেকে দেখলে কারোর কাছে হয়তো বা কার্ভ ডিসপ্লেটা বেটার লাগতে পারে, তবে ফ্ল্যাট ডিসপ্লেটা মোর ডিউরেবল এবং মোর সেফ, যে কারণে অনেকেই হয়তো বা ফ্ল্যাট ডিসপ্লেটা পছন্দ করবে। এবং এখন দেখবেন যে মোস্ট অফ দ্য কোম্পানি তারা ফ্ল্যাট ডিসপ্লের ফোন বানাচ্ছে। সো সেই হিসেবে সেফ জোনে থাকতে চাইলে ডেফিনেটলি ইনফিনিক্স আপনার ফার্স্ট চয়েস হইতেই পারে। তবে ডিসপ্লের এক্সপিরিয়েন্স দুটাতেই ভালো আছে। যদি ইন্টারনালে আসি, ইন্টারনালে দেখলে মোস্ট অফ দ্য টাইম আপনার কাছে মনে হবে এই দুইটা ফোন আসলে কার্বন কপি। দুইটারই সেম হার্ডওয়্যার আছে, বিকজ দুইটাতেই ব্যবহার করা হয়েছে হেলিও G100 আলটিমেট প্রসেসর, এবং এখানে 8GB করে RAM, এবং ওই সেম 256GB UFS 2.2 স্টোরেজ টাইপ। সো এখানে কিন্তু দুইটাতেই Android 15 চলতেছে বেসড অন দেয়ার কাস্টম UI। সো এখানে একটা জিনিস হলো টেকনো কিন্তু 3 বছরের মেজর OS আপডেট দেওয়ার প্রমিস করছে, আর ইনফিনিক্স এখানে মাত্র 2 বছর দিচ্ছে। সো সফটওয়্যার সাপোর্টের দিক থেকে ডেফিনেটলি টেকনোটা আগে আছে। তবে এই দুইটা ফোনের যে ইন্টারনাল, আমি যেটা বলছিলাম যে কার্বন কপির মতো, লাইক এদের যে OS আছে দুইটাই ভেরি সিমিলার, ডিফারেন্ট নেম, বাট আপনার কাছে দুইটাই একই
একই রকম মনে হবে, লাইক মোটামুটি ডেইলি কাজকর্ম করার জন্য ভেরি স্মুথ আছে। তবে যে প্রবলেম দুইটাতে আসলে অ্যাপস ক্লোজিং এর অ্যানিমেশনটা ভালো না, সেখানে একটু রিফাইনমেন্ট দরকার। আর টেকনোর ব্যাপারটা এটাতে খানিকটা মিসটাচ হয়, মাঝে মাঝে একটু জিটারও ফিল করছি। তো আমার মনে হয় যে পারফরমেন্সের দিক থেকে দুইটা সিমিলার থাকলেও ইনফিনিক্সটা বেটার চয়েস হবে। আর পাশাপাশি দুইটা ফোন আমি 1 ঘন্টা করে পাবজি গেমিং টেস্ট করছি। সো টেকনোতে 1 ঘন্টা গেমিং এ মাত্র 12% ব্যাটারি ড্রেন করছে, আর এখানে কিন্তু পাবজিতে স্মুথ আলট্রা পর্যন্ত সাপোর্ট করে এবং মেজর কোনো হিটিং ইস্যুস নাই এবং তেমন ফ্রেম ড্রপও হয় না। অন দ্য আদার হ্যান্ড ইনফিনিক্সও কিন্তু সেম, লাইক এটা 1 ঘন্টা প্লেব্যাকে 14% ব্যাটারি ড্রেন করছে, আর এখানেও কিন্তু সেম পাবজিতে স্মুথ আলট্রা পর্যন্ত সাপোর্ট করে, আলট্রা সাউন্ড সাপোর্ট করে না, এবং এখানেও কিন্তু তেমন কোনো হিটিং ইস্যুস নাই এবং মেজর ফ্রেম ড্রপও নাই। সো গেমিং করার জন্য এই দুইটা ফোন পারফেক্ট না হলেও যারা আসলে স্টার্টার হিসেবে বা বিগিনার হিসেবে গেমিং করতে চান তাদের জন্য কিন্তু দুইটাতেই সিমিলার লেভেলের পারফর্ম করতেছে এবং ডেইলি লাইফে যেটা বললাম যে একই রকম। সো এবার একটু ক্যামেরাতে মুভ অন করতে চাই। এইখানে আসলে একটা বড় সড় ডিফারেন্স আছে এবং এইখানে আপনাদের একটু ডিসিশন নিতে হবে যে আপনি কোন দিকে যাবেন, বিকজ টেকনো ক্যামন 40 প্রোতে কিন্তু দুইটা ক্যামেরা সেন্সর আছে, তার মধ্যে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর যেটাতে ওয়াইস আছে এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে। এদিকে ইনফিনিক্সে অনেকগুলো ক্যামেরা সেন্সর দেখা গেলেও মাত্র একটা মেইন সেন্সর আছে যেটা ওই সেম টেকনোর মতো মেইন সেন্সর, এখানেও কিন্তু ওয়াইস সাপোর্ট করে। সো এখানে টেকনো একটা জিনিস যেটা করছে যে এই বাজেট সেগমেন্টে সবাই ফোনের অন্যান্য দিকে নজর দিলেও এখানে তারা ব্যালেন্স একটা ডিভাইস প্রোভাইড করতেছে, তার সাথে এক্সট্রা ওই যে আলট্রা ওয়াইড সেন্সরটা প্রোভাইড করতেছে, যে কারণে ক্যামেরার দিক থেকে অলমোস্ট কমপ্লিট একটা প্যাকেজ এটা। তবে ভাই এই দুইটা ফোন যখন আমি পাশাপাশি ছবি তুলছি, ফটো প্রসেসিং আমার কাছে একদমই সেম মনে হয়েছে, অলমোস্ট ক্যামেরা অ্যাপটাও সেম মনে হয়েছে, তবে ক্যামেরা অ্যাপসে সামান্য কিছু ডিফারেন্স আছে। পিকচারগুলো আপনারা পাশাপাশি দেখেন, দুইটারই মেইন সেন্সরের পিকচার ভেরি সিমিলার প্রসেসিং, একই রকম কালার, এবং এই দুইটা ফোনের আমি একদম ইন্ডিভিজুয়াল রিভিউ দিয়েছি, সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে ফটো সম্পর্কে আরো বিস্তারিত। তবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো দুইটাতেই ভালো ডিটেইল, ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, রাতের বেলায়ও সিমিলার পিকচার ক্যাপচার করে এবং এই দুইটার কালার সিমিলার আছে। যারা আসলে রেডি টু আপলোডের মতো পিকচার চান তাদের জন্য এই দুইটা ফোনই সিমিলার হবে। তবে যারা আলট্রা ওয়াইড সেন্সরটা চান তাদের জন্য কিন্তু ভাই টেকনো এখানে সেভিয়ার, বিকজ ইনফিনিক্সে আপনি আলট্রা ওয়াইড সেন্সর যদি নিতে চান তাহলে আপনাকে আরো 5-6 হাজার টাকা বেশি খরচ করতে হবে। সো পোর্ট্রেট সেগমেন্টে যদি আসি, এখানে দুইটা ফোনেই কিন্তু যে মেইন সেন্সরটা আছে সেটাকে ব্যবহার করে ডিজিটালি জুম করে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। তবে টেকনো এখানে একটু আরো নেক্সট লেভেলে নিয়ে গেছে, সেটা হলো 24mm, 35mm এবং 50mm এ পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে। এদিকে ইনফিনিক্স শুধুমাত্র আপনাকে 2x এ ডিজিটালি জুম করার ক্যাপাবিলিটি দিচ্ছে পোর্ট্রেটে। সো এখানে ফোকাল লেন্থের একটু ডিফারেন্স থাকলেও যে ডিফারেন্সটা মেইনলি আছে সেটা হলো ইনফিনিক্স সবসময় একটু বেশি ব্রাইট করে পিকচার তুলতেছিল, লাইক সবসময় একটু ওভার এক্সপোজ করে ফেসটাকে একদম সাদা করে ফেলতেছিল। এদিকে টেকনো যেটা করছে একদম ব্যালেন্স এক্সপোজার দিছে। এক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করছি, অনেকেই আছে যারা আসলে এডিট করতে পারে না, তাদের কাছে ওইটা ভালো লাগে। তবে যদি আপনি টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে বলেন তাহলে টেকনোটা বেটার করতেছে, ফেসের টেক্সচারটা বা এক্সপোজারটা বেটার করতে পারতেছে, ব্যালেন্স করতে পারতেছে। তবে আই বিলিভ যে এই বাজেটে যারা ফোন কেনে তারা আসলে অত বেশি এডিট করতে পারে না, সো তারা আসলে একটু ধবধবে ফোন পছন্দই করে। এবং এই দুইটাতে কিন্তু সেলফি ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের করে, দুইটার সেলফি ক্যামেরা লাইক ভাই কার্বন কপি, ডিফারেন্স করা যায় না। তবে ইনফিনিক্সে মাঝে মাঝে ওই একটু ব্রাইট করে ফেলে, বাট আপনি যদি পাশাপাশি দেখেন তাহলে দুইটা ফোনেরই সেলফি ক্যামেরা ভালো আছে, ভালো ডিটেইল ক্যাপচার করে, রাতের বেলায়ও ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি, লাইক যত ধরনের কন্ট্রাস্টি লাইট থাকুক না কেন ফেসটাকেও এক্সপোজ করতে পারবে, ব্যাকগ্রাউন্ডটাকেও এক্সপোজ করতে পারবে। আর দুইটাতে ভিডিও কলিং এর এক্সপিরিয়েন্স মোটামুটি অন অ্যান এভারেজ এই বাজেট সেগমেন্ট হিসাবে ভালো আছে। যদি ভিডিওতে আসি, পাশাপাশি দুইটা ফোনের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, দুইটাতেই কিন্তু 2K করে ভিডিও করতে পারবে সর্বোচ্চ, সেলফি ক্যামেরা দিয়েও সেম। ভিডিওতে এখানে ডিফারেন্স নাই, ভিডিওতে পিকচারে যেমন একটু ডিফারেন্স দেখতে পারলাম, ভিডিওতে ওরকম ডিফারেন্স পাইনি, দুইটাতেই কার্বন কপি। যে কারণে আমি প্রথমেই বলতেছিলাম যে এই দুইটা ফোন যখন আপনি পাশাপাশি দেখবেন বা ব্যবহার করতে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে এটার ইন্টারনাল সেম, জাস্ট আউটলুকটা দুইটা ফোনে দুই রকম করছে। আমি জানি না এটা বাস্তবে কেমন, তবে আমার কাছে তাই মনে হয়েছে। এবার আসি ব্যাটারিতে, এই দুইটা ফোনেই কিন্তু 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে এবং সাইড বাই সাইড ব্যবহার করলে এই দুইটা ফোনের ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সিমিলার। দুইটা ফোন থেকে যেটা আপনারা ব্যবহার করেন 6-7 ঘন্টা করে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যুস হবে না। তবে ইনফিনিক্স এখানে আগায় থাকবে, এখানে ওয়্যারলেস চার্জ পাচ্ছেন, সাথে একটা পাওয়ার ব্যাংকও পাচ্ছেন, যে কারণে আরো বেশি ব্যাটারি ব্যাকআপ বা আরো বেশি জুস আপনাকে দিচ্ছে। তো সেটা একটা অ্যাডভান্সটেজ কিন্তু এখানে রয়েছে। সো ফাইনাল সামারি যদি আমি করতে চাই যে আপনারা আসলে কোনটা কিনবেন, যেহেতু সেম বাজেটে পাচ্ছেন, সো যদি আপনি ডিজাইনের কথা বলেন, লাইক এটা তো সাবজেক্টিভ ভাবে হয়তো আপনার কাছে ইনফিনিক্স ভালো লাগতে পারে বা টেকনো ভালো লাগতে পারে, সো সেই জায়গায় আমি বলবো না। যদি ক্যামেরার কথা বলেন, বেটার ক্যামেরার পারফরমেন্স পেতে চান তাহলে ডেফিনেটলি ইউ শুড গো ফর এই টেকনো। বাট যদি আপনার মনে হয় যে আলট্রা ওয়াইড সেন্সরটা আমার দরকার না, ওভারঅল আমি মোটামুটি লম্বা সময় ধরে ব্যবহার করতে চাই, একটা মডার্ন ডিজাইনের ফোন পেতে চাই, আরো বেশি ডিউরেবল ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, আরো বেশি প্রিমিয়াম ফিল আমার দরকার, তাহলে ভাই ডেফিনেটলি ইনফিনিক্সটা বেটার চয়েস হবে। দুইটা ফোন থেকেই কোনোটা আসলে খারাপ না। আমি যেটা প্রথমে বলতেছিলাম যে অফিসিয়াল মার্কেটে এখনো পর্যন্ত 2025 সালের এই পর্যন্ত যদি কোনো কোম্পানি ভালো করে বা যদি কোনো ভালো ফোনের কথা বলি যে ব্যালেন্স প্যাকেজ আসলে কারা দিচ্ছে, তাহলে ডেফিনেটলি এই দুইটা ফোনই এখন অফিসিয়াল মার্কেটে বাজেট সেগমেন্ট হিসেবে দুইটাই দুই জায়গা থেকে কিং। সো এটাই ছিল মূলত আমার এক্সপিরিয়েন্স এই দুইটা ফোন থেকে। যদি আপনারা কেউ এখনো কোনোটা ব্যবহার করেন, কোনো খারাপ দিক ভালো দিক যেটা পাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন।
পারেন, অন্যরা যারা কিনতে চায় তাদের ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।